হাই, আমি শঙ্কু মণ্ডল। আজকে আমরা আলোচনা করব আইটিআই সম্বন্ধে। তোমরা অনেকেই মাধ্যমিক পাস বা 8 পাস বা গ্র্যাজুয়েশন করে বা এই কলেজ কমপ্লিট করে অনেকেই ভাবছো যে আইটিআই করব। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আইটিআই জিনিসটা কি, আইটিআই করে কি হবে, আইটিআইয়ে কীভাবে আমরা ভর্তি হব এবং আইটিআই শেষ করার পর যে আমরা সার্টিফিকেটটা নিব সেই সার্টিফিকেটটা কোন কাজে ব্যবহার করব বা সরকারি চাকরির ক্ষেত্রে আইটিআইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই সরকারি চাকরিতে আমরা কিভাবে অংশগ্রহণ করব। তো সেই সম্বন্ধে ধারণা পেতে গেলে তোমাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই আমরা বলবো যে আইটিআই কি। তো আইটিআই হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে ইন্ডাস্ট্রিয়ালের সমস্ত রকম কাজ হাতে কলমে শেখানো হয়, যেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস থাকে। এরপর আসছে আমরা আইটিআই কেন করব বা আইটিআই করে আমাদের কি, আমরা আইটিআই করে আমরা কি সুযোগ সুবিধা পাব। তো আইটিআই একটা হাতে কলমে একটা শিক্ষা, সে আইটিআই করে আমরা সরকারি জবের জন্য প্রিপারেশন করতে পারি বা সরকারি জব নাও পেলে বেসরকারি কোনো কোম্পানিতে জয়েন করতে পারি, সেখানেও অনেক ভালো স্যালারি থাকে। তো আইটিআইয়ের বিভিন্ন ট্রেড আজকে আমরা জানবো, আইটিআইয়ের কতগুলো ট্রেড আছে এবং সেগুলি কি কি। আইটিআইয়ের অনেকগুলি ট্রেড আছে, তার মধ্যে আমি কিছু কিছু বিস্তারিত আলোচনা করছি। যেমন প্রথমে বলছি ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান হচ্ছে আইটিআইয়ের সবথেকে ভালো একটি ট্রেড। আইটিআইয়ের সবগুলো ট্রেডই ভালো, তার মধ্যে সবথেকে একটি ভালো ট্রেড নাম্বার 1 হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার, ওয়েল্ডার, টার্নার, আরও অনেক ট্রেডই আছে, প্রায় 40-50টার উপর ট্রেড আছে আইটিআইয়ের। তো সব ট্রেডগুলি ভালো। তো আইটিআই আমরা ভর্তি কিভাবে হব। তোমরা অনেকেই বলবে যে দাদা আইটিআইয়ে আমরা ভর্তি কিভাবে হব। তো আইটিআইয়ের ওয়েবসাইটে দেখো, আইটিআইয়ে ভর্তি হওয়ার জন্য প্রথমত চুজ করতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোথায় ভর্তি হতে চাও, সরকারি কলেজ না বেসরকারি কলেজ। সরকারি কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমাদের মাধ্যমিকের নম্বর ভালো থাকা দরকার। আর যদি তোমরা বেসরকারি কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাদের মাধ্যমিকের নম্বর খুব একটা নাও থাকলেও তোমরা টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো সরকারি কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও এবং তোমাদের নাম্বার যদি ভালো থাকে, হ্যাঁ মাধ্যমিকের নাম্বার যদি তোমাদের ভালো থাকে, তাহলে তোমরা যখন আইটিআইয়ের ওয়েবসাইটে যাবা, ইউটিউবে কি গুগলে সার্চ করবা, হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে যে আইটিআইয়ের ফর্ম কখন শুরু হবে, মানে ভর্তি হওয়া প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তখন সেই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে এই মাস থেকে বা ওই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তখন সেই নির্দিষ্ট টাইমে তোমরা গিয়ে সেখানে যাদের মাধ্যমিকের নাম্বার ভালো আছে এবং যারা ভাবছে যে সরকারি কলেজে ভর্তি হব, তারা সেই সময়টি যখন ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাপ্লাই শুরু হবে, তখন সেই সময়টিতে তোমরা কোনো অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে এবং কলেজ চুজ করে নেবে। এরপর কিছুদিন পর তোমাদের একটি মেরিট লিস্ট বার হবে। তো সেই মেরিট লিস্টে যদি তোমাদের ভালো নাম্বার থাকে তো সেই মেরিট লিস্টে তোমাদের নাম আসবে এবং মোবাইলে মেসেজ আসবে যে তোমরা সেই কলেজটিতে এবং যেই টেটটি চুজ করেছিলে সেই টেটে তোমরা মানে কনফার্ম সিলেক্টেড হয়েছো। তখন তোমাদের কলেজে একদিন ডাকা হবে, সেই কলেজে গিয়ে তোমরা স্যারের সঙ্গে দেখা করবে, প্রিন্সিপাল স্যারের সঙ্গে, এবং সেই কলেজে তোমরা ভর্তি হতে পারবে।
এবার আসছি বেসরকারি কলেজের ক্ষেত্রে কি হয়। তো আমার মাধ্যমিকে ধরো নাম্বার ভালো নেই, আমি বেসরকারি কলেজে ভর্তি হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, আমি সরকারি কলেজে চান্স পাবো না, এইরকম যারা ভাবছো তাদের ক্ষেত্রে কি, বেসরকারি কলেজ মানে প্রাইভেট কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমাদের খরচাও ভালো হবে, আর তোমাদের যেহেতু নাম্বার নাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই খরচা করতেই হবে। তাহলে তোমাদের বেসরকারি কলেজে ভর্তি হয়ে যাবা, এবং ওইটা বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, সেটা কলেজে গিয়ে সরাসরি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে সেখানে ভর্তি হয়ে যাবা, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই। যেমন যাদের নাম্বার ভালো আছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, দিয়ে মেরিট লিস্ট বার হবে, যাদের নাম্বার ভালো আছে তাদের, দিয়ে তারা সেই কলেজে সিলেক্টেড হবে, আর যাদের নাম্বার ভালো নেই তারা সরাসরি সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে সেখানে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে। এবার আইটিআইয়ে দুরকমভাবে ভর্তি হওয়া হবে, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। তো ই গ্রুপ কি, যারা 8 পাস করেছো তাদেরকে বলা হচ্ছে, এবং 8 পাস করেছো এবং 8 পাসের পর কেউ যদি ভাবো যে আইটিআই ভর্তি হব তাহলে সে ভর্তি হতে পারবে, তাদেরকে বলা হচ্ছে ই গ্রুপ। ই গ্রুপের অনেক টেট আছে। এরপরে আসছি এম গ্রুপ, যারা মাধ্যমিক দিয়েছো এবং ভাবছো যে আইটিআই ভর্তি হব তাদের জন্য এম গ্রুপ, এবং এম গ্রুপেও অনেক রকম টেট আছে। যেমন আইটিআই টেট মূলত 6 মাস, 1 বছর এবং 2 বছর হয়ে থাকে। তো আরেকটি কথা বলবো যে আইটিআই যখন তোমরা করবে এবং কলেজে ভর্তি হতে যাবে তখন তোমরা দেখে নেবে যে সেই কলেজটিতে যে আইটিআই করার পর যে সার্টিফিকেটটা তোমরা পাবে সেটা দেখে নেবে যে সেটি এনসিভিটি কর্তৃক প্রদত্ত না এসসিভিটি কর্তৃক প্রদত্ত। এবার আসছি এনসিভিটি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মানে কি। তো এনসিভিটি প্রদত্ত কর্তৃক সার্টিফিকেটটা হচ্ছে, এটি একটি কেন্দ্রীয় সরকারের অধীনে সার্টিফিকেটটা দেবে, এবং এটি দেশ বিদেশে সমস্ত জায়গায় তোমার মান্যতা রয়েছে। এবং এসসিভিটি হচ্ছে তোমার, এটি একটি রাজ্য সরকার দ্বারা কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, যা শুধু রাজ্য মধ্যেই যে সংস্থা আছে তাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এটি সম্পূর্ণভাবে তোমরা দেখে নেবে এবং তারপরেই তোমরা ডিসিশন নেবে যে তোমরা কি করবে। তো আইটিআই পাস করে এবার তোমাদের মনে অনেকেরই অনেক ধারণা থাকতে পারে যে দাদা আমরা আইটিআই করব এবং আইটিআই করার পর আমরা একটি সরকারি চাকরি খুঁজবো। সবাইরই এটা একটা মনের আশা থাকে যে আমরা আইটিআই করে একটা সরকারি চাকরি করব। তো সরকারি আইটিআই করার পর বিভিন্ন সংস্থা আমাদের রয়েছে সরকারি চাকরির জন্য, যেমন রেলওয়ে আছে, ডিফেন্স লাইন আছে, তারপর আইএসআরও আছে, এরপর ওএনজিসি সংস্থা আছে, এনটিপিসির মতো আরও অনেক সরকারি সংস্থা আছে যেগুলো আইটিআই করার পর সেখানে অ্যাপ্লাই করে তোমরা নিজের জীবন সাফল্যমণ্ডিত করতে পারবে। এবং যদি সরকারি চাকরির ক্ষেত্রে নাও যাও তাহলেও তোমাদের অনেক রকম কোম্পানি, ভালো ভালো কোম্পানি আছে, মারুতি সুজুকি থেকে শুরু করে আরও অনেক রকম কোম্পানি আছে যেইগুলোতে তোমরা সরাসরি ঢুকতে পারবে। আমি বর্তমানে এখন রানিং আইটিআই করছি, তাই আমি সমস্ত রকম বুঝে শুনেই তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি। তো আইটিআই 2 বছরের টেট এবং 1 বছরের টেট এবং 6 মাসের টেট হয়ে থাকে। তো আমি 2 বছরের টেট করছি। তো আইটিআই টেটে মূলত সবগুলো আইটিআই টেটে যত রকমই টেট আছে সবগুলি টেটই ভালো, কোনো টেটই খারাপ নয়। বিভিন্ন কাজে বিভিন্ন টেট প্রয়োজন হয়ে থাকে। একটা কথাই বলবো যে তোমরা যারা ভাবছো আইটিআই করব, তো এই ভিডিওটা থেকে তোমরা নিশ্চয়ই সমস্ত রকম ধারণা পেয়ে নিয়েছো যে আইটিআই কি, আইটিআই করে কি হবে, আইটিআই আমরা কেন করব।
তো এর পরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম আইটিআই সম্বন্ধে বুঝতে কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, আমি সেই কমেন্টে তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করব।